এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সামনে ইলেকশন, অনেক মিটিং মিছিল আছে, অন্তত হাজিরাটা দিও, ঠিক আছে? কোনো কাম নেই, খালি খালি ভাট বকা, 16 আনা ভাট বকবে। যাও এখান থেকে। স্যার একদম আপনার কথা অনুযায়ী কাজ হয়েছে। ওই খালপাড়ের বস্তিতে ঝর্ণা মণ্ডলের যা যা পোস্টার, পতাকা, ব্যানার যা যা ছিল সব সরিয়ে দিয়েছি আমরা। এখন শুধু আমাদের পার্টির ব্যানার আর পোস্টার আছে, ম্যাডামের ছবি। ভেরি গুড জব। এই জন্য তোমার উপর আমার এতটা ভরসা, এতটা বলতে পারো। তুমি আমার পাশে আছো বলে আমি বেশ অনেকটাই নিশ্চিন্ত। ও ভালো কথা, কালকে ওই খালপাড়ের বস্তির প্রচারের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওখান থেকে ভালো সংখ্যক ভোট আমাদের দিকে টানতে হবে। এই প্রচারের যাবতীয় অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমাকেই করতে হবে। দায়িত্বটা দিলাম, পালন করো। একদম স্যার। আমি একটু ঘরে যাচ্ছি। হ্যাঁ, আমিও বেরোচ্ছি। দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা আছে। কি করছো কি নন্দিনী? স্যার আছেন তো, হাতটা ছাড়ো। তুমি যে টাচে আছো অর্জুন, সেটা খুব ভালোই বোঝা যাচ্ছে। কিসের টাচ? কার টাচ? এটা যার, তার কার এটা? তোমার বৌদি নিশ্চয়ই সালোয়ার কামিজ পরে না, তাই ওড়না নেওয়ারও কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তবে অর্জুন, এইটা একটা ওড়নার ছেঁড়া অংশ বলেই তো মনে হচ্ছে, তাই না? তোমার এই ওড়নাটা আমার ঘড়িতে এসে লেগেছে, আমার তাতে কোনো দোষ নেই। তুমি ছিঁড়ে দিলে আমার ওড়না। ও কোথায় গিয়ে উঠেছে তাহলে তার খবর পেয়ে গেছো? আমায় একটু বলো, আমি একটু শুনি। আমি সকালে ম্যাডামের ব্যানার লাগানোর সময় ওকে খালপাড়ের বস্তিতে দেখেছিলাম। শুধুই দেখেছিলে? কি কি বলতে চাইছো তুমি? আস্তে আস্তে অর্জুন, ড্যাড কিন্তু ওপরের ঘরেই আছে, আস্তে কথা বলো। দেখো, তোমায় আমি একটা কথা বলছি না, যদিও এটা তোমার পার্সোনাল ব্যাপার, তাও তোমার ঘড়িতে অন্য কারোর ওড়নার টুকরো, আই মিন মঞ্জুর ওড়নার টুকরো কেন এলো, কিভাবে এলো, আমার কোনো ইন্টারেস্ট নেই এটা জানার। তোমাকে আমি যে কাজটা দিয়েছি সেটা হলো কিনা এটাতে আমার প্রচন্ড ইন্টারেস্ট, আর সেই কাজটা তোমাকে করতেই হবে। আপাতত ইলেকশনের কটা দিন একটু চুপচাপ থাকো, তারপর কিন্তু মঞ্জুর ব্যবস্থা করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। কথা দাও। কথা দিচ্ছ তো? ওকে, তাহলে মৌনতাই সম্মতির লক্ষণ বলে ধরে নিলাম। দাদা ভাই, দাদা ভাই, বাবার ছবিটা নতুন করে বাঁধালি? হ্যাঁ রে, বাবাকে আমি চিরকাল এইভাবেই যত্নে রাখবো। বাবার শিক্ষাগুলোকে, বাবার আদর্শগুলোকে ঠিক এইভাবেই আমি চিরকাল আগলে রাখবো। আজ তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি বাবা, একটু দেরি হলেও তোমার বাড়ি তোমাকে ফিরিয়ে দেবই, যে করেই হোক। বাবার সামনে প্রতিজ্ঞা করছিস?
প্রতিজ্ঞাটা রাখতে পারবি তো? তুই তো আমাকে খুব ভালো করে জানিস দাদা ভাই, আমি ভুয়ো প্রতিজ্ঞা করি না। জানি, কিন্তু কি করে বাড়িটা ছাড়াবি বলতো? আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। রাস্তা আছে দাদা ভাই, রাস্তা আছে, দেখ না কি করি। শুধু তুই আমার সাথে থাক, তাহলেই হবে। তোর সাথে না থেকে কোথায় যাব বল দেখি। সেই জন্য তো তুই আমার দাদা ভাই। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, ছাড় দেখি ছাড়। সকালে তো কিছু খেয়ে যাসনি, আর ওখানে গিয়েও কিছু খাসনি, সেটা আমি খুব ভালো করে জানি। তোর ভাতে আমি জল ঢেলে রেখেছি, চল এক্ষুনি গিয়ে খেয়ে নিবি। পান্তা? হে গরমে পান্তার সাথে কাঁচা পেঁয়াজ জমে যাবে বল। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি পেঁয়াজটা কেটে নিয়ে আসি। কিরে, ওদিকের কি খবর? এবার কিন্তু অর্জুনের থেকে সব দায়িত্ব তোকে নিতে হবে, সময় এসে গেছে। আমিও তো সেটাই চাই। শোনো না, আমার হাত পা না নিষ্ফিস করে, বুঝেছো? কিন্তু ওই যে তুষার বাবু, ও যদি খালি বারবার আমাকে না ডেকে ওই অর্জুনকে ডাকে, তাহলে কি করে হবে বলো তো? আর লোকটাও আজব, ও তো অর্জুনের নামে এক ঢোক জল বেশি খায়, সব কাজ ওকে ঠেকিয়ে দিচ্ছে। আমার মাঝে মাঝে কম মটকা গরম হয়। মাথা গরম করে কোনো লাভ নেই, মাথাটাকে খাটা। আর তুষার রক্ষিত কি অর্জুনকে এমনি এমনি ভরসা করে? সে ওই জায়গাটা তৈরি করতে পেরেছে, তুই পারিসনি। এবার সেই জায়গাটা তৈরি কর। তুষার রক্ষিতের সঙ্গে সব সময় সব জায়গায় ছায়ার মতো লেগে থাক, বুঝেছিস? আর আমার কাছে যতদূর খবর, তুষার রক্ষিত মঞ্জুকে নিয়ে বড় ঝামেলায় আছে। মঞ্জু কিন্তু অনেক কিছু জেনে গেছে, সেইটা সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগা। খোঁচরের কাজটা শুরু করে দে। ছুপি ছুপি মঞ্জুর সব খবর তুষার রক্ষিতকে পাচার করতে থাক, বুঝলি? তাহলেই তুই তুষার রক্ষিতের খুব কাছের ভরসার একজন হয়ে উঠবি। আর তুষার রক্ষিত যখন বুঝতে পারবে যে অর্জুনের থেকে তুই বেশি কাজের, তোকে হাতে রাখলে ওর বেশি ফায়দা, তখন অর্জুনকে ভুলতে ওর 2 মিনিট সময় লাগবে না। বোঝাতে পারলাম?